বিদাতকারী ব্যক্তি, যে ব্যক্তি সওয়াবের নিয়তে এমন কাজ করে যেই কাজ আমি রাসূল তারে দিয়া যায় নাই, সওয়াবের নিয়তে এমন কাজ তৈরি করছে সমাজের মধ্যে যেই কাজ আমার সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই, এমন ব্যক্তির শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দিবেন। হাউজে কাউসারের বিশাল যে হাউজ আছে, পেয়ালা আল্লাহ আমার হাতে দিবেন, আমি এটার পাশে দাঁড়িয়ে থাকব। আমার পাশ দিয়ে হাজার হাজার লোক যাবে। মান মাররা আলাইয়া, যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে, সারিবা, আমি তাকে আমার হাত থেকে হাউজে কাউসারের পেয়ালা থেকে আমি পানি পান করায় দিব। সুবহানাল্লাহ বিহামদি। ওমান সারিবা, আর যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, কোনোদিন তার গলার মধ্যে আর পানির তৃষ্ণা আসবে না। সুবহানাল্লাহ, কোনোদিন আসবে না, কোনোদিন তৃষ্ণা আসবে না, একবার যে ব্যক্তি হাউজে কাউসার থেকে পান করবে। এরপর নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, হাজার হাজার লোক আসতেছে যাচ্ছে, আসতেছে যাইতেছে, আসতে যাইতেছে, এরকম হবে, আর আমি পানি পান করাবো। হঠাৎ করে অনেকগুলো লোক আমার দিকে আসবে, আর নবীজি বলেন, ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, তারা আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব, এরা আমার উম্মত, আর তারাও চিনবে যে আমি তাদের নবী, আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গলার মধ্যে তৃষ্ণা, পানির পিপাসা, মাথার উপরে সূর্য, প্রচন্ড তাপ, ঘাম ঝরতেছে, এই পিপাসা নিয়ে যখন আমার দিকে দৌড় দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের মধ্যে আমার মধ্যে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ পাক একটা দেওয়াল দিয়ে দিবেন, তারা আমার কাছে আসতে পারবে না। ফাআকুলু, আমি চিৎকার করে বলবো, ইয়া রব্বি, ও আল্লাহ, ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, এরা সবগুলো আমার উম্মত। পিপাসার্ত অবস্থায় চিৎকার করতেছে, আপনি দেওয়ালটা সরাইয়া দেন, আল্লাহ আমার উম্মতকে পানি পান করার ব্যবস্থা করে দেন। আপনি তো এই হাউজে কাউসার আমাকে দিয়েছেন পান করানোর জন্য, দেওয়াল কেন দিয়ে দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলবেন, ইন্নাকা লা তাদরি, তুমি জানো না, মা আহদাসু বাদাকা, এই সমস্ত লোক তুমি দুনিয়া থেকে চলে আসার পরে তোমার সুস্পষ্ট রেখে যাওয়া দুধের চেয়েও সাদা সুস্পষ্ট ধর্মের মধ্যে বিভিন্ন কার্যক্রম, ইবাদত, নীতিমালা পরিবর্তন করে মন চাহি মতন আমল দিয়া ইসলামকে সাজাইছিল, এজন্য আমি তাদেরকে তোমার কাছে আসতে দিব না। তখন নবীজি বলেন, এই কথা শোনার পরে আমি তখন চিৎকার করে বলবো, দেওয়ালের এই পাশ থেকে বলবো, সুহকান লিমান গায়্যারা বাদি, হে অভিশপ্ত উম্মত, আমি তোদের কাছে একটা চমৎকার সুস্পষ্ট কোরআন হাদিস ভিত্তিক ধর্ম রেখে যাওয়ার পরেও যারা আমার দিনকে পরিবর্তন করে মন চাহি মতন আমল তৈরি করে দিয়ে দিনের মধ্যে ইচ্ছা মতন ইবাদত প্রবেশ করাইতা, যা মন চাইতো তাই করতা, আর বলতা মুস্তাহাব এইটা, সুন্নত এইটা, ওয়াজিব এইটা, না করলে গুনাহগার, না করলে কাফের, মন চাহি মতন আমল করতা। সুহকান লিমান গায়্যারা বাদি, আমার ইন্তেকালের পরে আমার ধর্মকে যারা পরিবর্তন করছো, হাউজে কাউসার দিব তো দূরের কথা, আমি তোমাদের অভিশপ্ত চেহারা পর্যন্ত দেখতে চাই না, দূর হয়ে যাও আমার কাছ থেকে, দূর হয়ে যাও। এটা কেন? এটা কাদের কথা বললাম? যারা ইবাদত করে, যে ইবাদত আল্লাহ রসুলের তরিকার মধ্যেও নাই, যে ইবাদত নবীজির সাহাবীদের মধ্যেও নাই। কথা বুঝতে পারছেন নি? তাহলে ইবাদত করতে হবে কোন তরিকায়? যেই তরিকায় সাহাবায়ে কেরাম করেছেন, যেই তরিকায় আল্লাহ রসুল করেছেন, সুস্পষ্ট। যেই ব্যক্তি বিদাত আমলে লিপ্ত হয়, এই ব্যক্তি কেমন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালিল্লাহু লিসাহিবি বিদআতিন, যে ব্যক্তি বিদাত আমলের মধ্যে লিপ্ত থাকে, প্রমোট করে, বিদাতকে প্রচলন ঘটায়, বিদাতকে সাপোর্ট করে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সওমান, কোনো রোজা কবুল করবেন না, ওয়ালা সলাতান, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, ওয়ালা হাজ্জান, বিদাতকারী ব্যক্তির হজ কবুল হবে না, ওয়ালা উমরাতান, বিদাতকারী ব্যক্তির উমরা কবুল হবে না, হজ উমরা কবুল হবে না, ওয়ালা সাদাকাতান, বিদাতকারী ব্যক্তির দান খয়রাত কবুল হবে না, ওয়ালা সরফান ওয়ালা আদলান, বিদাতকারী ব্যক্তির নফল, বিদাতকারী ব্যক্তির ফরজ কোন আমল আল্লাহর নিকট কবুল হবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিদাত করে, ওই ব্যক্তি ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন। আল্লাহ রসুল বলেন, আটার ভিতর থেকে চুল টান দিলে যেমন চুল বের হয়ে আসে, ঠিক বিদাতকারী ব্যক্তি এরকম ভাবে আল্লাহ পাক তাকে ইসলাম থেকে গাঢ় ধরে বের করে দেন, তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। বিদাত এত জঘন্য এক জিনিস। এজন্য প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে, প্রতিটা আমল করার ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের
তরিকার মধ্যে থাকে, যদি কোনো সাহাবী করে থাকেন আমি করব। রাসূলের রেখে যাওয়া প্রায় 100 লক্ষ সাহাবীর মধ্যে যদি কোনো একজন সাহাবী যে আমলটা করে নাই, সেই আমল করলেই বিদআতের মধ্যে পড়ব, সেই আমলটা আমি করতে পারবো না। আশা করি বুঝতে পারছেন বিদআত কাকে বলে। যেই আমল সাহাবায়ে কেরাম করেন নাই, যেই আমল নবীজির জীবনে ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, সেই আমল করাটাই কি, সেই ইবাদত করাটাকে বিদআত বলা হয়। একজন লোক বিদআত করে, বিদআত কাজের মধ্যে সে লিপ্ত, তাকে যদি আপনি আমি সম্মান করি, নবীজি বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম। বিদআতকারী ব্যক্তিকে তুমি সম্মান করো, তুমি তো তাকে সম্মান করো নাই, বরং তুমি ইসলামকে ধ্বংস করার কাজের মধ্যে সাহায্য করলা। নাউজুবিল্লাহ। বিদআতকারী ব্যক্তিকে সালাম দিলে আল্লাহ পাকের আরশ কম্পিত হয়। ইহতাজালাহুল আরশ, হাদিসের মধ্যে আসছে, বিদআতকারী ব্যক্তিকে সালাম দিলে আল্লাহ পাকের আরশ প্রকম্পিত হয়, আরশ কাঁপে। যে ব্যক্তি দিনের কোড পরিবর্তন করলো, দিনের নীতিমালা পরিবর্তন করে ফেললো, তাকে সালাম কেন দিচ্ছ? এজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি এসে বলতেছে, হযরত আপনাকে অমুক ব্যক্তি সালাম জানাইছে, অমুক ব্যক্তি আপনাকে সালাম জানাইছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বালাগানি, আমার কাছে খবর পড়ছে ওই ব্যক্তি নাকি ওহু আহদাথা, সে নাকি বিদআত করে, সে নাকি বিদআত আমলের মধ্যে লিপ্ত আছে, সে বিভিন্ন আমল তৈরি করে আর বলে এটা জায়েজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান, এটা ওয়াজিব, না করলে গুনাহ হবে, এরকম আমল নিজে নিজে তৈরি করে। হযরত ওমরের ছেলে বলতেছে, তুমি তার পক্ষ থেকে আমাকে সালাম দিছো ঠিক আছে, কিন্তু যদি সে বিদআত করে থাকে, আমার পক্ষ থেকে সালামের জবাব তার কাছে পৌঁছাইয়ে দিও না। বিদআতকারী ব্যক্তিকে সালামের জবাব দিতে চাই না আমি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, সুস্পষ্ট বলেছেন বিদআতকারী ব্যক্তি এত জঘন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ওনার পাশে এক ব্যক্তি আপনার গিয়ে হলো হাঁচি দিছে, হাঁচি, আমি আগেও বলছিলাম একদিন, হাঁচি দিছে। তা হাঁচি দেওয়ার পরে আমরা কি দোয়া করি? হাঁচি দিলে আমরা কি দোয়া করি? আলহামদুলিল্লাহ। এটা কে শিখাইছেন? আল্লাহ রসুল শিখাইছেন, এটা হাদিস। ওই ব্যক্তি হাঁচি দিছে, হাঁচি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। হযরত ওমর নবীজির সাহাবী, শ্বশুর খলিফা ওমর জিজ্ঞেস করতেছে, কি বললা? মা কুলতা, কি বললা? বললাম আলহামদুলিল্লাহ, সাথে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলাম। ওমরে ফারুক বলেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নবীজি আলহামদুলিল্লাহ ফাকাত, তিনি শিখিয়েছেন হাঁচির পরে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতে হয়। শুধুমাত্র কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ শুনলে আরেকজন আরেকটা বলবে, সেটা ভিন্ন কথা, কিন্তু হাঁচির দোয়া শুধুমাত্র কি? আলহামদুলিল্লাহ ফাকাত। হাঁচির দোয়ার সঙ্গে তুমি দুরূদ শরীফ কেন মিলাইলা? দুরূদ শরীফ পড়বা, একবার পড়লে 10 বার রহমত নাজিল হবে, সেটা ভিন্ন কথা, সারাদিন পড়ো। হাঁচির পরে এই দোয়ার সংকেত লাগাইলা কেন বলো? বলতেছেন তুমি যদি এটা করো, সবের নিয়তে করছো তো বিদআত হবে, সাবধান, এই কাজ করবা না। তুমি রাসূলের সাহাবী, রাসূল যা শিখিয়েছেন তাই করবা। যেই আমল তো সওয়াবের কাজ, ইবাদত সওয়াবের কাজ, কিন্তু যেই তরিকায় নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেই আমলটাকে সেই তরিকায় আমরা করতে পারবো না। কাজটা ভালো হলেও আপনি করতে পারবেন না, যেহেতু সাহাবায়ে কেরাম পরিত্যাগ করেছেন, সেই কাজ আপনি করতে পারবো না। তাদের চেয়ে বড় বিদ্বান, বড় আলেম, বড় ইবাদতকারী তো আমরা না। তো বোঝা গেল, দুরূদ শরীফ নেকির কাজ হওয়ার পরেও যখন এই দোয়ার সঙ্গে মিলাই ফেলছে, ওমর বলেন তুমি হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলবা, তারপরে নিঃশ্বাস ছেড়ে দিবা, এরপরে সারাদিন দুরূদ শরীফ পড়ো। তুমি এক নিঃশ্বাসের মধ্যে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লা, এটা কই পেয়েছো তুমি? নবীজি শিখাইছেন এটা। তো বুঝেন তারা কত সতর্ক ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদআতকারী ব্যক্তির বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা